প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আর মাত্র কয়েকদিনের মধ্যেই জেলায় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই দলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসায় জেলা নেতৃত্ব কিছুটা হলেও অস্বস্তিতে, একথা বলাই যায়। সম্প্রতি বাঁকুড়া সাংগঠনিক জেলায় বিভিন্ন স্তরে রদবদল হয়েছে। সংগঠনের দায়িত্বে এসেছেন একাধিক নতুন মুখ। এই পরিবর্তনকে ঘিরেই শুরু হয়েছে ক্ষোভ বিক্ষোভ। গঙ্গাচলঘাটি ব্লক 2-এর লক্ষ্মণপুর অঞ্চলে নতুন অঞ্চল সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সভাকর মণ্ডল। তিনি এর আগে 5 বছর লক্ষ্মণপুর অঞ্চলের প্রধান ছিলেন। তবে তার নিয়োগকে কেন্দ্র করে দলের একাংশের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের অভিযোগ, সভাকর মণ্ডল একজন অত্যন্ত দুর্নীতিগ্রস্ত ব্যক্তি। পাশাপাশি বিগত পঞ্চায়েত নির্বাচনে তিনি বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে দল বিরোধী কাজ করেছেন বলেও অভিযোগ তোলা হয়েছে। অভিযোগ প্রসঙ্গে নবনির্বাচিত অঞ্চল সভাপতি সভাকর মণ্ডল বলেন, যারা আমাকে মেনে নিতে পারছেন না তারা প্রকৃত তৃণমূল কর্মী নন। দল আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি তা নিষ্ঠার সঙ্গে পালন করব। দলের নির্দেশ মেনেই 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে নিজের অঞ্চলকে আরও শক্তিশালী করে তোলাই এখন আমার একমাত্র লক্ষ্য। এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে মন্তব্য করতে গিয়ে এলাকার বিজেপি নেতা অজয় মাঝি বলেন, তৃণমূল আর দুর্নীতি এই দুটি যেন সমার্থক শব্দ। যেখানে দুর্নীতি থাকবে সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবেই। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয়, এটা চিরকাল ছিল, আছে এবং থাকবে। তিনি আরও দাবি করেন, 2026 সালের বিধানসভা নির্বাচনে শালতোরা বিধানসভায় তৃণমূলের কোনো অস্তিত্বই থাকবে না। আপনারা তৃণমূলের একাধিক কর্মী সমর্থক, বর্তমান যিনি অঞ্চল সভাপতিভাবে মনোনীত হয়েছেন তার প্রতি আমাদের ক্ষোভ কেন, কি কারণে? তার ব্যাপক দুর্নীতি। যখন সে প্রধান ছিল তখন আমাদের সঞ্জীব চক্রবর্তী মহাশয় ছিলেন অঞ্চল সভাপতি। দুজনে ব্যাপক দুর্নীতি চালাইছে। প্রত্যেকটি কর্মীর কাছে ক্ষোভ হয়ে দাঁড়িয়েছিল। তার কারণ হচ্ছে কোনো কর্মী যদি কোনো কাজ করতে যেত তাকে দূর দূর করে তাড়িয়ে দিত। তার বৈষম্যমূলক আচরণ, দুর্নীতি এবং চুরি চর্চা সমস্ত কিছু ব্যাপারে তিনি জড়িত ছিলেন, বা সমস্ত কিছু ব্যাপারে তার ট্রেনিং প্রাপ্ত আমাদের যে মাস্টারমশাই সেটা ছিল সঞ্জীব চক্রবর্তী মহাশয়। উহার অঙ্গুল হেলনায় উনি চলতেন। আমি যখন অঞ্চল সভাপতি হই তারপর দিনে যেদিন ডিক্লারেশন দিলাম তারপর দিনে মালা রায় এসেছিলেন দক্ষিণ কলকাতা সংসদ। তিনি আমাকে বলেছিলেন যে গোটা অঞ্চল আমি ঘুরবো আপনার সাথে। আমি গোটা অঞ্চল ঘুরিয়েছিলাম ওকে। উনি আমাকে শেষে বলেছিল যে কটি অঞ্চল কটি বোর্ড আছে, আমার 15টি বোর্ড আছে, কটি জিতাতে পারবেন? আমি বলছিলাম 11 থেকে 12টি। যাই হোক, ঈশ্বরের আশীর্বাদে এবং এই যে লড়াকু কর্মী ভাইদের সাথে নিয়ে আমি 15টার মধ্যে 10টায় লিড দিয়েছিলাম পঞ্চায়েত গঠন করার আগে মুহূর্ত পর্যন্ত। তারপর পঞ্চায়েত বোর্ড যেদিন গঠন হয় সেই দিনে তিনি এমন দুর্নীতি করলেন। আমাদের এক্স প্রধান সভাকর মণ্ডল, যিনি এখন ওই সভাপতি দৌড়ে যাচ্ছেন বা সভাপতির নাম ভেসে উঠেছেন, উনি ভুটাভুটি করালেন। আমাদের 10 জনের মধ্যে আমরা 6টি ভোট পেলাম, উনি পেলেন 4টি ভোট। এখন কি চাইছেন? এখন আমরা চাইছি সুষ্ঠুভাবে সংগঠনকে যাতে চাঙ্গা করতে হয়, সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করতে হয়। আগামী দিনে যাতে আমরা জিততে পারি বা বিধানসভায় যাতে আমরা লিড দিতে পারি, সেই আশা আকাঙ্ক্ষা রেখে প্রত্যেকটি কর্মীর সহযোগিতা নিয়ে আমরা লড়তে চাই। এতে ওই দুর্নীতিপরায়ণ সভাপতি যদি থাকে তাহলে আমাদের বিধানসভায় গোহারা হেরে যাবে। আর যদি না কোনো ফলশ্রুতি হয়, আমাদের আজ থেকে আন্দোলন চলছে, দীর্ঘদিন চলবে। তাতে আমরা ডিস্ট্রিক্ট থেকে রাজ্য পর্যন্ত এই আন্দোলন নিয়ে যাব। গতকাল দেখুন, এই যে বক্তব্যটা বললেন যে আমাকে অঞ্চল সভাপতি হিসেবে মেনে নিতে পারছে না, এটা সম্পূর্ণই একটা মিথ্যা কথা। এরা হচ্ছে আমাদের অ্যান্টি তৃণমূল। এরা সবসময় হয়তো তার নিজস্ব স্বার্থ কায়েমি পূরণ না হওয়ার জন্য সে এই ধরনের কথাবার্তা বাজারে একটা ছড়াচ্ছে বা প্রচার করছে, এবং এখানে হয়তো একটা আমার বিরোধী দলেরও মদত থাকতে পারে। কারণ তারা জানে যে এই ছেলেটা যদি আমাদের তৃণমূলের অঞ্চল সভাপতি হয় তাহলে কিন্তু বিরোধী সংগঠনের পক্ষে অনেক সমস্যা হবে। তাই তারাও হয়তো সুকৌশলে এই সব ফালতু ছেলেকে দিয়ে বা দুজনকে দিয়ে এটা একটা মিথ্যা বা অপপ্রচার করছে। এটার মধ্যে কোনো সত্যতা নেই। হ্যাঁ, কারণ আমাকে 5 বছর মানুষ যেভাবে পেয়েছিল
প্রধান হিসাবে আজও আমার লক্ষ্মণপুর অঞ্চলের সমস্ত মানুষ আমাকে তার শুভেচ্ছা বার্তা বা অভিনন্দন জানিয়েছে এবং তারা সবাই প্রফুল্লিত, এবং আমি কথা দিচ্ছি যে আমাদের অঞ্চল যা ছিল তার থেকে আর অনেক অনেক বেশি ডেভেলপ হবে। এটা কখনোই না টাকার বিনিময়ে এই ধরনের কথাগুলো একটা তাদের মনে মতো যা খুশি বাজারে একটা ছড়াই দিয়ে বাজার গরম করা কথাবার্তা, এগুলো ফালতু জিনিস। কারণ এই অঞ্চল সভাপতি একটা সামান্য জিনিস, এই সকল বিষয়ে কখনো এই সকল থাকে না। এগুলো একটা তাদের মানে নোংরামি করার একটা চক্রান্ত ছাড়া কিছুই নেই। তাহলে দলের মধ্যে কোথাও কি কোন্দল রয়েছে? দেখুন, দলের ভিতরে কোন্দল হয়তো নেই সঠিকভাবে। দলের ভিতরে কোন্দলটা হয়তো তার নিজস্ব কারো স্বার্থ পূরণ হয়নি বা বিরোধীদের কোনো মদতে এটা ঘটনা হচ্ছে। আমার অঞ্চল ওকে আছে এবং আমি যা রেজাল্ট আগামী বিধানসভাতে আমার সমস্ত কর্মী আমার সাথে এক হয়ে আমরা লড়াই করব এবং একটা লক্ষ্মণপুর অঞ্চলকে ভালো জায়গায় পৌঁছে দেব। 2000 দল আমার পর ভরসা করেছে, কারণ যে দায়িত্বটা দিয়েছে আমি হয়তো দল মনে করেছে যে একে দিলে নিশ্চয়ই আমার সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে, এবং তাদের দলের সেই মর্যাদা রাখার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব এবং সকলকে নিয়ে চেষ্টা করব আমি যাতে সংঘবদ্ধভাবে আমরা বিরোধীদের পক্ষে লড়াইটা করতে পারি। আজকে আপনাদের কি কারণে বিক্ষোভ দেখাচ্ছেন, কেন? আমাদের কারণ হচ্ছে একটাই, আমাদের লক্ষ্মণপুর অঞ্চল পঞ্চায়েতের যেদিন আমাদের প্রধান গঠন হয় সেই দিনে কিন্তু আমরা যে আমাদের 10 জনের মেম্বারের মধ্যে 2 জন সরে পড়ে বিজেপির সঙ্গে আতাত করে আমাদেরকে হেনস্থ করে বা গালিগুপ্তা করে। তা সত্ত্বেও আমরা লড়ে চড়ে কালীপদকে প্রধান আমরা করেছি, কালীপদ মাঝিকে। তারপরেও দেখা যাচ্ছে ওরা অত্যাচার চালিয়ে যাচ্ছে। এই যে এখন আমাদের অঞ্চল সভাপতি হয়েছেন, আমরা যে 225 নম্বর বুথ সভাপতি, আমরা কেউ 15টা বুথ সভাপতির মধ্যে কেউ কিছু জানতে পারলাম না যে আমাদের অঞ্চল সভাপতি চেঞ্জ হচ্ছে। এর জন্য আমরা খুব দুঃখিত। এর চাই, বিচার চাই, আর আমরা ওকে অঞ্চল সভাপতি বলে মানছি না, মানবো না। কি চাইছেন তাহলে? আমরা চাইছি নতুন কেউ হোক। আমরা বলছি না নতুন যদি অন্য কেউ হোক, কোনো যুবককে নিয়ে আসুক, আমরা এতে খুব ইচ্ছুক। আপনার নাম? আমার নাম হচ্ছে কল্যাণ প্রসাদ নায়ক। শুনুন, তৃণমূল মানে বিক্ষোভ আর তৃণমূল মানে দুর্নীতি, এটা থাকবেই পশ্চিমবাংলায়। 2011 সাল থেকে পশ্চিমবাংলায় তৃণমূল একটা গোষ্ঠী কুন্দল থাকছে এবং এরা টাকা পয়সা নিয়ে পদ বিক্রি করে। তাই আজকে এই গোষ্ঠী কুন্দল, এবং তৃণমূল তো কোনো রাজনৈতিক দল নয়, তৃণমূল হচ্ছে মাফিয়া রাজ, তৃণমূল মানে চোর, তৃণমূল মানেই দুর্নীতি। এটা পশ্চিমবাংলায় চলছে আর হয়তো কয়েকদিন চালাবে এই জঙ্গল রাজ। 2026-এ নিশ্চিতভাবে বিজেপি ক্ষমতা আসছে, কোনো শক্তি নেই যে বিজেপিকে আটকাবে। তৃণমূলের একাংশ অভিযোগ, শাসক দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সভাপতি জিতেন করে ব্লক সভাপতি, তিনি অর্থের বিনিময়ে এই সমস্ত পদ পাইয়ে দিচ্ছেন, কি বলবেন? এটা স্বাভাবিক, তৃণমূল মানেই চোর। আমি তো আগেই বললাম, তৃণমূল মানেই চোর। তৃণমূল টাকা ছাড়া কিছু বোঝে না, তৃণমূলের কোনো নেতা নেই, তৃণমূল গুন্ডাদের নিয়ে এই পশ্চিমবাংলাকে চালাচ্ছে এবং মমতা ব্যানার্জি দীর্ঘদিন ধরে গুন্ডাদেরকে পুষে রেখেছে আজ পশ্চিমবাংলায়। তাই এই অবস্থা, সাধারণ মানুষ তার থেকে সমস্ত দিক থেকে বঞ্চিত হচ্ছে। পশ্চিমবাংলার প্রতিটা জায়গায় প্রতিটা ক্ষেত্রে চুরি দুর্নীতি ছাড়া পশ্চিমবাংলায় আর কিছু নেই। এবং 2026-এ এই নির্বাচন তৃণমূলের শেষ নির্বাচন এবং তৃণমূলের বিসর্জন একদম লিখে রেখে দিন, কোনো শক্তি বিজেপিকে আর আটকাতে পারবে না। দাদা, আজকে আপনাদেরকে দেখা গেল যিনি বর্তমান অঞ্চল সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন, আর তার প্রতি একাধিক তৃণমূল কর্মী সমর্থকদের ক্ষোভ। কি কারণে ক্ষোভ, কেন? ক্ষোভটা আমাদের এই কারণেই স্যার, আমি বৃহত্তরভাবে না জানলেও আমি পঞ্চায়েত থেকে যেটা জেনেছি যে আমাদের 15টা বুথের মধ্যে আমরা 10টাতে জিতেছিলাম। তো 10টা জিতার পরেও সভাকর মণ্ডল যিনি ছিলেন, উনি ছিলেন আগের প্রধান ছিলেন। তো উনি আমাদের সাথে তৃণমূল কর্মী, অথচ আমাদের সাথে প্রচুরভাবে মানে প্রধান গঠনের সময়তে খুব ভোটাভুটির করেছিল, রাব ব্যবহার করেছিল। মানে যেটা তৃণমূলের কাছে মানে সম্মানের নয়, অসম্মানজনক ব্যবহার করেছে আমাদের সাথে, এবং বিজেপির সাথে আতাত করে পরে আমাদেরকে নিরস্ত করার চেষ্টা করেছে, কিন্তু উনি সেটা পারেন নাই করতে। আর সেই জন্যই স্যার আমাদের ক্ষোভ, এবং আমাদের
সভাপতি যিনি রয়েছেন উনার ব্যবহার অত্যন্ত ভালো, আমাদের সকল কর্মীদেরকে নিয়ে কাজ করেন। কিন্তু এর আগে উনি এই প্রধানের আগে উনি প্রধান ছিলেন, তাতে আমরা যে কর্মী ছিলাম আমাদেরকে কোনোদিন সম্মান করতেন না। স্কুলের খেলাতেও কোনোদিন আমাদেরকে সম্মান করে ডাকে নেই। কিন্তু এখন আমার যে প্রধান রয়েছে এরাও তাও কেউ যেতে পারুক বা না পারুক, উনি অন্তত সম্মানটা অন্তত দেন। পঞ্চায়েত যেতে অন্তত বলে সুনীল দা আসুন বসুন, এই সম্মানটা একটুকু আমাদের পায়। কিন্তু উনি সেটাও আমাদেরকে কোনোভাবেই ব্যবহার করতেন না। কি চাইছেন এখন? কি চাইছেন এবং এখন? যা চাইছে সঞ্জীব চক্রবর্তী যেন মানে বিশ্বের সেরা, কি চাইছেন এখন আপনারা? এইভাবে প্রহসন আমাদেরকে। কি চাইছেন এখন? আমরা চাইছি যে আমাদের সভাপতি যিনি রয়েছেন উনি থাকবে এবং টাকা দিয়ে সভাপতি গঠন করা, অবৈধভাবে সভাপতি গঠন করা, এটা আমরা চাইছি না। টাকা দিয়ে- বন্দে মাতরম। কে টাকা নিয়ে সভাপতি গঠন করেছে? জিতান করায়। আপনার নাম? সুনীল বাঁকুড়া থেকে সঞ্জয় মণ্ডলের রিপোর্ট, নতুন পায়গাম।